আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি হোমিওপ্যাথিক ডাক্তার নুরনবী হোসেন সরকার। প্রতিদিনই ন্যায় আজও একটি সচেতনামূলক ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। প্রিয় বন্ধুরা, আজকের এই সচেতনামূলক পোস্টে রয়েছে আপনার হার্ট অ্যাটাক বা হার্ট সম্বন্ধে কিছু আলোচনা। প্রিয় বন্ধুরা, হার্ট একটি ইংরেজি শব্দ যাকে বাংলাতে বলা হয় হৃৎপিণ্ড। হার্ট কিভাবে ব্লকেজ হয়? হার্ট আমাদের মানবদেহের একটি গুরুত্বপূর্ণ অর্গান, যেটি সাধারণত 280 গ্রাম থেকে 340 গ্রাম মাইনাস প্লাস ওজন হয়ে থাকে। এই হার্ট আমার দেহে অক্সিজেনযুক্ত রক্তটাকে সঞ্চালনের মাধ্যমে দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে রক্ত সঞ্চালন বাড়িয়ে দেহটাকে সজীব রাখতে সাহায্য করে। হার্ট একটি গুরুত্বপূর্ণ অর্গান যা দেহর বিশেষ ভূমিকা রাখতে বিশেষ ধরনের কাজ করে থাকে। হার্ট ব্লকেজের কারণ ও প্রতিকার সম্পর্কেই আজকের কিন্তু আলোচনা। হার্ট প্রতিদিন প্রায় 1 লক্ষ বা তার অধিক পাম্পিং করে থাকে আমাদের দেহে রক্ত পৌঁছানোর বা রক্ত সঞ্চালনের করার উদ্দেশ্যেই। হার্ট প্রতি মিনিটে 72 বার রক্ত পাম্পিং করে, যা ঘন্টায় 4320 বার, যা 24 ঘন্টায় আমরা গুণন করলে পাই 1,03,680 বার। এভাবে রক্ত পাম্পিং করে আমাদের দেহের গুরুত্বপূর্ণ অর্গানগুলোকে রক্ত সঞ্চালনের সজীব রাখার ভূমিকা রাখে। সেই গুরুত্বপূর্ণ অর্গানটি কিভাবে আপনার অজ্ঞাতসারে ব্লকেজ বা জটিলতা সৃষ্টি হচ্ছে, যা আপনি নিজেও কিন্তু জানার চেষ্টাও করছেন না বা জানছেনও না। হার্ট ব্লকেজ কখন থেকে বা হার্টের জটিলতা কবে থেকে শুরু হয়? সাধারণত 20 বছর বয়সের পর থেকে ধীরে ধীরে আপনার হার্ট ব্লক বা ব্লকেজের দিকে ধাবিত হচ্ছে, সেটি আপনি নিজেও জানেন না। 50% পর্যন্ত যখন ব্লক থাকে তখন আপনি স্বাভাবিকভাবেই জীবনযাপন করতে পারেন, সর্বদৈহিক সকল কাজ স্বাভাবিকভাবেই করতে পারেন, কিন্তু উপসর্গ সৃষ্টি হচ্ছে না। যখনই 50-এর ঊর্ধ্বে 70 বা 80% ব্লকেজে পরিণত হয়, তখন স্বাভাবিক কিছু উপসর্গ সৃষ্টি হয়। তা বুকের মাঝপথে চাপযুক্ত ব্যথা, শরীরে ঘাম দেওয়া, শরীরের বাম অংশ মুখ ক্লোট, এই ক্লোট বাঁধা স্থানটা ফেটে 100% ব্লকে পরিণতি করে, তো সঞ্চালন বন্ধ করে দেয় এবং হার্টে রক্ত পৌঁছানো বন্ধ করে দেওয়ার কারণেই আপনি হার্ট অ্যাটাকে পরিণত হয়ে যান। তখনই এই সুস্থ দেহটা মৃত্যুর কোলে টলে পড়ে। প্রিয় বন্ধুরা, জীবনটা কি এমনই ছিল? শুধুমাত্র নিজেদের ভুলের কারণে, নিজেদের অজ্ঞতা থাকার কারণে, নিজেদের খাদ্যাভ্যাসের কারণে এই জাতীয় সমস্যার সম্মুখীন হতে চলি আমরাই। তাই আমার এই সচেতনামূলক পোস্টের মাধ্যমেই আপনাদের জানিয়ে দেব, কায়িক পরিশ্রম করতে অলসতা সৃষ্টি করেন, সকালবেলা এক্সারসাইজ করতে আপনার বাধা সৃষ্টি করেন, বা সকালবেলা প্রতিদিন সকালবেলা ন্যূনতম 40 মিনিট হাঁটার নিয়ম, অথবা সংক্ষিপ্ত কিছু এক্সারসাইজ করার নিয়ম, তা না করে আরাম আয়েশে জীবনযাপন করছেন বাধাহীনভাবেই এবং বিভিন্ন রোগ ভোগ নিয়ে চলছেন, ডায়াবেটিস, হাই কোলেস্টেরল, উচ্চ রক্তচাপ নিয়ে জীবনযাপন করছেন, তারপরেও জীবনযাত্রার মান একেবারেই দুর্বল, সে সমস্ত ব্যক্তিরাই কিন্তু এ জাতীয় হার্ট অ্যাটাকের পরিণত হয়। প্রিয় বন্ধুরা, অনেক সময় হার্ট অ্যাটাকের অনেকগুলা কারণ যখন জানতে চাই, তখন অনেকগুলা কারণই আসে, যেমন ধূমপান, মদ্যপান, চর্বিযুক্ত খাদ্য, অপখাদ্য এবং জীবনযাত্রার মান দুর্বল, যাতে দেহে ক্যালসিয়াম এবং চর্বি জমাট বেঁধে রক্তের নালীর মধ্যে চর্বি জমাট বেঁধে ক্লট সৃষ্টি হয়ে হার্ট অ্যাটাকে পরিণত হয়েছে, যা সাধারণভাবে পরীক্ষা-নিরীক্ষায় ধরা যায় না, যেমন ইকো, ইসিজি, এনজিওগ্রামের মাধ্যমেই শনাক্ত করা হয়। এমতো অবস্থান সৃষ্টি হওয়ার আগেই যদি আপনার নিজের স্বাস্থ্যের প্রতি নজর রেখে, যদি নিজের প্রতি খেয়াল রেখে আপনার জীবনযাত্রার মান উন্নত করেন, তাহলে কিন্তু এ জাতীয় পরিণতি হওয়া থেকে আপনার নিজেকে বিরত রাখতে পারেন। যে সমস্ত বন্ধুরা হার্টকে সুস্থ রাখতে চান, তাদের প্রতি আমার একটি অনুরোধ রইল, আপনাদের জীবনযাত্রার মান উন্নত করুন, কায়িক পরিশ্রম করুন। যদি কায়িক পরিশ্রম করার কোনো প্রকার স্থান না থাকে, তাহলে ফিজিক্যাল এক্সারসাইজ করুন। অবশ্যই অলসভাবে জীবনযাপন করা, হাই কোলেস্টেরল, চর্বি এবং অতিরিক্ত মিষ্টি খাবার, ধূমপান, মদ্যপান এ জাতীয় খাদ্যাভ্যাস যাদের মধ্যে অতিরিক্ত বিরাজ করে,
সে সমস্ত খাদ্যাভ্যাস থেকে নিজেকে সরিয়ে রাখুন। তাহলেই আপনার জীবনটা অতি সুন্দর এবং স্বচ্ছভাবে পার করতে পারবেন। তবে আপনাদেরকে জানাবো, যেহেতু আমি একজন হোমিওপ্যাথিক ফিজিশিয়ান, সেহেতু আপনাদের একটি সঠিক পরামর্শ দিতে চাই। সেটি হলো, যদি আপনার হার্টকে বা আপনার হৃৎপিণ্ডকে ভালো বা সুস্থ রাখার চেষ্টা করেন, তাহলে অবশ্যই হোমিওপ্যাথিক কিছু ঔষধ আছে, যেটি টনিক হিসেবে কাজ করে থাকে। যেমন ক্যাডিগাস, এটি হার্টের মাংসপেশি এবং রক্ত চলাচল ফ্লো বাড়িয়ে হার্টকে সজীব এবং সুন্দর গঠন সৃষ্টি করতে বিশেষ ভূমিকা রাখে। তাছাড়াও হার্টের টনিক হিসাবে ক্যাডিগাস ব্যতীতেও আরও রয়েছে অর্জুনা মাদার টিংচার। আরও রয়েছে, যাদের এই হার্ট ব্লকেজের পাশাপাশি হার্টের ব্যথা সৃষ্টি হয়, তারা যেন অবশ্যই আর্নিকা মন্ট সেবন করেন। আর্নিকা মন্ট 30-200 বা হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন। কারণ আর্নিকা মন্ট মাংসপেশি, রক্তনালীর উপরে বিশেষ ভূমিকা এবং বিশেষ কাজ করে থাকে এবং জমাট বাঁধা রক্তটাকে লিকুইড পার্সেন্ট করতে বা লিকুইড সৃষ্টি করতে, জমাট বাঁধা রক্তটাকে, চর্বিটাকে কাটিয়ে দিতে আর্নিকা মন্ট বিশেষ ভূমিকা রাখে। তাছাড়াও রয়েছে নাক্স ভূমিকা, ক্যাকটাস গ্রান্ডি, ডিজিটালিস, আর্সেনিক অ্যালপ এবং লক্ষণ ভিত্তিক আপনার রোগের বা আপনার শারীরিক উপসর্গের উপর ভিত্তি করে একজন দক্ষ চিকিৎসকের শরণাপন্ন হয়ে আপনার স্বাস্থ্যের নজরদারি করুন। তাছাড়াও যদি কখনো অবস্থান সংকটময় হয়ে যায় বা 90% অধিক কখনো দেখা দেয়, তাহলে অভিজ্ঞ একজন কার্ডিওলজিস্টের মাধ্যমে চিকিৎসা গ্রহণ করুন। প্রয়োজনে দেশ বা দেশের বাইরে থেকেও হলেও চিকিৎসা গ্রহণ করে আপনি আপনার সংক্ষিপ্ত জীবনকে সুস্থ রাখার চেষ্টা করুন। ভাই, জন্মেছে একদিন, মৃত্যু হবে একদিন। তার জন্য এই নয় যে আপনি বড় ধরনের একটি ঝুঁকির মুখে রেখে বা বড় ধরনের একটি ঝুঁকির মতো অবস্থা সৃষ্টি করে আপনাকে দুনিয়া ছেড়ে যেতে হয়। তাই আপনার প্রতি আপনি কেয়ারফুল হন, আপনার প্রতি আপনি সচেতন বাড়ুন, আপনার প্রতি আপনি গুরুত্ব দিন। তাছাড়া অন্য কেউই আপনাকে হাত ধরিয়ে এই সচেতনামূলক স্থান দেখা দিবে না। আসুন নিজের স্বাস্থ্যকে সঠিকভাবে রাখতে নিজের স্বাস্থ্যের সচেতনামূলক অবস্থান জীবনযাপন করি। আজকের আলোচনা এখানেই ছিল। প্রিয় বন্ধুরা, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন এবং পরবর্তীতে আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে যেন আপনাদের কাছে আসতে পারি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন।